ফাইনালি দর্শন শেষে আমরা এখানকার স্পেশাল হান্ডি বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছি। তো চলো ভিতরে গিয়ে তোমাদের বাড়িতে দেখো। চলো। এই তো ওটাই হয়ে যাবে সবাই। ধনির রাজ্য ঝাড়খণ্ডে চলে এসেছি আমরা সবাই মিলে। এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। দেওঘরে বাবা বৈদ্যনাথের দর্শন যদি তোমরা না করে থাকো, এর আগের ব্লগটা অবশ্যই দেখো, নিচে আমি লিঙ্ক দিয়ে দেব। আমরা প্রায়শই যেখানেই ঘুরতে যাই না কেন সেখানে স্পেশাল কিছু আইটেম ট্রাই করি। এই মতো এখানে স্পেশাল হান্ডি মটন অর্ডার দিলাম আর তার সাথে চিকেন বিরিয়ানি। এখানে একজন আমাদের বেঙ্গলেরই একটা দাদা শেফ হিসাবে কাজ করে। উনি আমাদেরকে কিভাবে বানাতে হয় সব কিছু বলছিলেন। এখানে হান্ডি মাটন প্রায় রেডি। দাদা এখানে চেক করছিল যে মাটনটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। যতই ভালো রান্না হোক না কেন, মাটন যদি ঠিকঠাক সিদ্ধ না হয় সেটা ভালোই লাগে না। তো ঠান্ডা জলে ফেলে দেখছিল সিদ্ধ হয়েছে কিনা। কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে। খেতেও খুব সুন্দর ছিল। আর এখানকার বিরিয়ানিতে না আলু দেয় না। দেখো বিরিয়ানিটা কি সুন্দর দেখতে লাগছে, বেশ টেস্টি ছিল কিন্তু। আপনাদের এখানে আলু দেওয়া হয় না বিরিয়ানিতে? এখানে আলু কেনা হয়, আলু দাদা এখানে চন্দ্রমুখী পাওয়া যায় না। হ্যাঁ, যেমনি আমাদের বেঙ্গলে চন্দ্রমুখী আলু পাওয়া যায়, আমাদের তো বেঙ্গলে আলু ছাড়া বিরিয়ানি চলেই না। তাই এখানে আমাদের এই ট্যুরটা না অনেক দিনের ছিল। গাড়ি বুক করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আজ অনেক দিন হলো ফাইনালি সুস্বাদু কিছু খাবার খাচ্ছি। মহাকুম্ভ মেলার পরিস্থিতি তো তোমরা সবাই জানো। ভালো খাবার তো পাইনি, যেটুকু খাবার খেয়েছি বেশিরভাগটা শরীর খারাপ হয়ে গেছে। তাই মন মতো খাবার পেয়ে মনটা বেশ ভালো হয়ে গেল। লাস্টে অরুণ আইসক্রিমও খেলাম। আজ আসি, টাটা। সবাই খুব ভালো থেকো।